আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিশুদের কাশি এবং ঠান্ডা কাশি শ্বাসকষ্ট। বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধক শক্তি কম, সহজেই কিন্তু বাচ্চাদের ঠান্ডা কাশি লেগে থাকে। এইভাবে কিন্তু নাক দিয়ে পানি পড়ছে, কাশি হচ্ছে, বাচ্চাদের নিউমোনিয়াও হয়ে যেতে পারে। এখন কিভাবে বুঝবেন, আপনি কী লক্ষণ দেখলে বুঝবেন যে কখন আপনি ডাক্তারের কাছে যাবেন? সম্পূর্ণ বাচ্চাদের যে সবসময় নিউমোনিয়া হয় তা কিন্তু না। বাচ্চার অনেক সময় হয় কি, নাক দিয়ে পানি পড়ছে, কাশি হচ্ছে, খুসখুসে কাশি। এগুলির জন্য কিন্তু ধরেন হসপিটালে এডমিশনের জন্য প্রয়োজন নাই, তখন কিন্তু একটু নাকের নর্মাল স্যালাইন ড্রপ দিলে নাকটা একটু খুললেই কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু ঘন ঘন শ্বাস নিতে থাকে, এটাকে বলে দ্রুত শ্বাস নিচ্ছে, তাহলে কিন্তু শিশু অসুস্থ হয়ে যাচ্ছে। যখন দ্রুত শ্বাস নেয়, চেস্টের বুকের নিচের পাঁজরের নিচের অংশ যদি দেবে যায়, তাহলে বুঝবেন যে শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে এবং আরও কষ্ট হচ্ছে কিভাবে বুঝতে পারবেন? নাকটা ফুলে ফুলে যাবে, তাহলে বুঝতে পারবেন। এবং অথবা শব্দ করতে পারে, এক রকমের শব্দ করতে পারে, যেমন নিঃশ্বাস নেওয়ার সময় এক ধরনের শব্দ করতে পারে, নিঃশ্বাস ফেলার সময় এক ধরনের শব্দ করতে পারে। সেটা কিন্তু একটা বিপজ্জনক চিহ্ন বাচ্চাদের। এই জিনিসগুলি হলে বাচ্চাকে কিন্তু দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। প্রতিকার করার নিয়ম হচ্ছে যে বাচ্চাকে একটু খোলামেলা জায়গায় রাখতে হবে। বাচ্চাকে স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে রাখা চলবে না, যেখানে একটু বাতাস, খোলামেলা বাতাস আছে সেখানে রাখতে হবে। কাপড় চোপড়গুলি ঢিলাঢালা পরাতে হবে, যাতে বেশি ঘেমে না যায়, যাতে ঠান্ডা বেশি না হয়। সেই ক্ষেত্রে বাচ্চাকে এইভাবে করতে হবে। প্লাস হচ্ছে বাচ্চাকে নিউট্রিশিয়াস ফুড খাওয়াতে হবে, ভিটামিন জাতীয়, ভিটামিন, মিনারেল, তারপরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এইসব জাতীয় খাবার কিন্তু বেশি খাওয়াতে হবে, যাতে নিউট্রিশনটা পেলে রোগ প্রতিরোধক শক্তিটা বাড়ে। এইভাবে তারপরেও হচ্ছে কিছু কিছু ভ্যাকসিনও কিন্তু বাচ্চাদের রোগ, এই নিউমোনিয়া প্রতিরোধ করতে পারে। যেমন আমরা যে ইপিআই ভ্যাকসিনগুলি বলি, এই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, এই ইপিআই ভ্যাকসিনে কিন্তু অনেক নিউমোনিয়া প্রতিরোধক ভ্যাকসিন আছে। এছাড়াও কিন্তু অনেক নিউমোনিয়া ভ্যাকসিন কিন্তু পাওয়া যাচ্ছে।